নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও মুড়ি ভাজার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, আগের দিন চালগুলো দেখুন শুকনো করে রেখেছি, আগের ভিডিওতে দেওয়া আছে। এখন দেখুন আমি উনুনটা ধরিয়ে নেব। এই দেখুন উনুন ধরানো হয়, দেখুন এই যে কাঠগুড়ি চেরাই মিল থেকে যে কাঠ চেরাই হয় তার কিন্তু কাঠগুড়ি দিয়ে দিলে উনুনটা তাড়াতাড়ি ধরে যায়। একবার ধরে গেলে আর কিন্তু নিভে যায় না। এই দেখুন সেগুলো প্রথমে দিয়ে দিলাম। আর এই যে পলিথিনে যে জিনিস আনা হয়, পলিথিন বাইরে কোথাও না ফেলে আপনারাও এভাবে যাদের উনুন আছে উনুনের মধ্যে পুড়িয়ে ফেলুন, তাহলে এমনি আশেপাশেও চারদিকে পরিষ্কার থাকবে আর পলিথিন কিন্তু পচে যায় না যে ফেলে দিলেই নষ্ট হয়ে যাবে। এই জন্য দেখুন আমরা পলিথিন দিয়ে উনুন ধরিয়ে নিই। আর পলিথিন যদি একটুকরো দিয়ে উনুন ধরানো হয় অনেকক্ষণ কিন্তু জ্বলে, একবার জ্বলে গেলে আর নিভে যাবে না। এই দেখুন এখন পলিথিন দিয়ে কাঠ দিয়ে দিয়েছি, ছোট ছোট কাঠ। এইভাবেই দেখুন উনুনটা ধরিয়ে নিই, ছোট ছোট কাঠ ছাড়িয়ে নিই। আর অনেক মুড়ি ভাজতে গেলে দেখুন কিন্তু এই মাটির উনুনে এইভাবেই বড় উনুনে ভাজতে হয় মুড়ি। আর দেখুন উনুনটা ধরিয়ে নিলাম। এবার ছোট ছোট চিকচিকি আবারও দিয়ে দিচ্ছি পলিথিনগুলো। দেখুন উনুনটা ধরে গেছে। আমি কড়াই বসিয়ে দিয়ে চালও নিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু 20 থেকে 25 মিনিট মতো নাড়তে হবে। চালটা ভালোভাবে গরম করে নিতে হবে। প্রথমে আস্তে আস্তে জাল দিতে হবে। প্রথমে যদি খুব বেশি জাল দেওয়া হয় যে তাড়াতাড়ি তাহলে হয়ে যাবে, তা কিন্তু হবে না। চাল নাড়ার কিন্তু একটা নিয়ম আছে। প্রথমে আস্তে আস্তে জাল দিয়ে কড়াটা ভালোভাবে গরম করে নিতে হবে। কড়াটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন চাল কিন্তু অটোমেটিক ভালোভাবে গরম হয়ে এতটাই গরম করে নিতে হবে যেন চালটা হাত দিয়ে মুঠো করা না যায়। এইভাবে বেশি করে গরম করে আর নামিয়ে নিতে হবে। দেখুন এইভাবে নাড়তে নাড়তে আমি কিন্তু মাঝখানে একবার হাত দিয়ে দেখে নেব চালটা গরম হয়েছে কি না। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি বা ভ্লগ ভিডিও পেতে। তো দেখুন বন্ধুরা, চালটা এখন গরম হয়ে গেছে, কড়াও ভালোভাবে গরম হয়ে গেছে। আর কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে চাল কিন্তু গরম হতে বেশিক্ষণ টাইম লাগে না। এই দেখুন এইভাবে বাড়িতে একবার দেখলে সবাই মুড়িটা বাড়িতেই ভেজে নিতে পারবেন। প্যাকেট মুড়ি আর খেতে হবে না। আর শরীর স্বাস্থ্য ভালো রাখতে এইভাবে কিন্তু বাড়িতে মুড়ি ভেজে খাওয়াই ভালো। আমার বাড়িতে মুড়ি ভাজার ফুল ভিডিও কিন্তু আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে। এই দেখুন আমরা তো বাড়ির মুড়ি খেয়েছি, আমরা এই দেখুন হাত দিয়ে দেখে নিচ্ছি। হাত দিয়ে কিন্তু মুঠো করা যাচ্ছে না। এখন দেখুন নামিয়ে নিয়েছি। আর নামিয়ে নিয়ে আবারও কিন্তু বেশ কিছুক্ষণ নেড়ে কিছুটা ঠান্ডা করে নিতে হবে, কারণ কড়াইটা অনেকটা গরম আছে। নামিয়ে নামিয়ে যদি চালগুলো রেখে দিই কড়া মতো তাহলে কিন্তু নিচের চালগুলো ফুটে যাবে, কারণ কড়াইটা অনেকটাই গরম। এই জন্য দেখুন হাত দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নেব। আর খুব গরম গরম কিন্তু চালটা খোলার মধ্যে দিলেও মুড়ি ভালো হয় না। এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে যদি আপনারাও বাড়িতে মুড়ি ভাজতে পারেন খুব সুন্দর মুড়ি হবে। আর তাহলে প্যাকেটের মুড়ি খেতে হবে না। এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে আমি ঠান্ডা করে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিলেই কড়াইয়ের তলটা ঠান্ডা হয়ে যাবে। আর চালগুলোও কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে যাবে। দেখুন ঠান্ডা হয়ে গেছে। এখন আমি চাল উঠে না উঠে চাল নাড়তে বসে যাই। আর এ দেখুন এখন রেডি করে দিয়েছি, খোলা বসিয়ে পলিথিন দিয়ে দিয়েছি নিচে, তার উপরে পেপার দিয়েছি, মলাট পেপার। এখন এইভাবে যদি মুড়িটা ভাজা হয় তাহলে মুড়ি তোলার সময় কিন্তু বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি তোলা হয়ে যায়। এই দেখুন এখন জাল দিয়ে দেব। আর জাল দিয়ে দেখুন দেখে নেব চালটা হয়েছে কিনা। চালটা যদি হয়ে গেছে দেখুন মুড়ি কিন্তু খুব
তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন কতটা জ্বলছে আঁচ, খুব জোরে জাল দেওয়া হয়েছে। যত জাল জ্বলবে মুড়ি কিন্তু ততই ভালো ফুটবে। এই দেখুন এখন দুটি চাল দিয়ে দেখে নিচ্ছি, চাল কিন্তু হয়ে গেছে। দেখুন মুড়িগুলোও খুব সুন্দর ফুটে উঠেছে দেওয়া মাত্র। এখন এইভাবে কুচি দিয়ে মুড়িগুলো বের করে নিচ্ছি। আর দেখুন কড়াই খোলাটা কত পুড়েছে, কারণ আমাদের বৃহস্পতিবার অমাবস্যা পূর্ণিমা ছাড়া প্রত্যেক দিন মুড়ি ভাজা হয়, এই জন্য এতটা পুড়ে যায়। আর এটা মাঝে মধ্যে মাজা হয়, তো এখন অনেক দিন হয়ে গেছে মাজা হয় না। তো দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি তাড়াতাড়ি মুড়ি ফুটলে কিন্তু বেশিক্ষণ ভাজতে যায় না, 1 ঘন্টা মতো লাগবে 4 কেজি চাল ভাজতে। এভাবে সমস্ত মুড়িগুলো আমি ভেজে নেব। এই দেখুন বালি কিন্তু ঠান্ডা হতে দেওয়া যাবে না, এই জন্য একরকম কিন্তু জাল দিতে হবে। আর দেখুন বন্ধুরা আমি সমস্ত মুড়িগুলো ভেজে নিয়েছি। এখন দেখুন এই 4টা চালুন বিছিয়েছি, চালুনটার মধ্যে ছোট ছোট ছিদ্র আছে যাতে বালিগুলো গলে যায়। আর নিচে একটা আমি পলিথিন কিংবা চট বিছিয়ে দিতে হবে। এই দেখুন আমি চট বিছিয়ে দিয়েছি, তাতে বালি আর ছোট চোয়া মুড়ি সব কিন্তু গলে যাবে। দেখুন কত সুন্দর মুড়িগুলো ভাজা হয়েছে, একদম ফুলের মতন পরিষ্কার। মুড়িগুলো দেখলেই কিন্তু জিভে জল চলে আসবে। এই দেখুন এখন কুলোর মধ্যে এইভাবে মুড়ি সমস্ত মুড়ি আমি মুড়ির জায়গাগুলোতে কুড়িয়ে নেব। তো আজকের এই মুড়ি ভাজার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো আবারও কোনো ভিডিও।